আমরা আজকে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। আপনারা জানেন এটি স্থাপিত হয়েছে 2004 সালে, আর এটি উদ্বোধন হয়েছে 7 মার্চ 2005 সালে। সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেন। আমরা আজকে আসছি যে এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটি যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ঠাকুরগাঁয়ের প্রতিমন্ত্রী ছিলেন, তখন উনি ঠাকুরগাঁয়ে এটি স্থাপনা করেছে 2 একর জমির মধ্যে। এখন বর্তমান শিক্ষার্থী আছে 2000-এর উপরে শিক্ষার্থী এখানে ডিপ্লোমা কোর্স করে দেশের বিভিন্ন জায়গায় আপনার অবদান রাখছেন। এই প্রতিষ্ঠানটি যে উনি করেছেন, এই অঞ্চলের অনেক শিক্ষার্থীরা আগে অনেক দূর দূরান্ত গিয়ে আপনার পড়াশোনা করতো, এখন তারা এই ঠাকুরগাঁও পলিটেকনিক্যালেই পড়াশোনা করতে পারছে। আমরা শুনেছি যে 2000 শিক্ষার্থী এখানে আছেন। তো এই যে দূরদর্শিতা, এই যে ঠাকুরগাঁয়ের উন্নয়ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাত দিয়ে ঠাকুরগাঁয়ে যেইভাবে এই পলিটেকনিক করে এই অঞ্চলটা অনেক এগিয়ে গেছে। আপনারা অনেক শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন, এখানে অনেক দোকানপাট ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নে অনেক কষ্ট করে উনি আজ থেকে 21 বছর আগে এই প্রতিষ্ঠানটা ওনার নিরলস রাত দিনের চেষ্টায় আজকে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেক তরুণ প্রজন্ম অনেকে জানেন না যে এই ধরনের কাজ এই ঠাকুরগাঁওর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এবং বড় বড় যে কাজগুলো আছে এগুলো আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। তারই আজকে এই পর্ব 2 আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে সম্পূর্ণ ভবনটাতে বিশাল একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার ঐকান্তিক চেষ্টায়, নিরলস চেষ্টায় তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, ডিপ্লোমা পড়াশোনা করে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঠাকুরগাঁয়ের অর্থনীতি এবং ঠাকুরগাঁয়ের উন্নয়ন অনেক এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখছেন। এই বিশাল একটি পলিটেকনিক ইনস্টিটিউট এখানে প্রতিষ্ঠা হয়ে আমাদের এই অঞ্চলের ছেলে মেয়েদের অনেক উপকার হয়েছে। না হলে তারা বিভিন্ন জেলা, দিনাজপুর, রংপুর অনেক দূরান্ত গিয়ে তাদের পড়াশোনা করতে হতো। এদেরকে বলতে চাই যে এই যে 30% আমাদের তরুণদের ভোট, এই যে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট আরও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সব ওনার ঐকান্তিক চেষ্টায়, ওনার নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে। আজকে তাই তারুণ্যের সকল ভোট ধানের শীষের পক্ষে হোক এবং সকল তরুণরা বেঁধেছে জোট ধানের শীষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দিবে ভোট। আমরা মনে করি যে উনি যদি এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আমরা যারা তরুণরা আছি তারা সকলে আমরা ধানের শীষে ভোট দিয়ে আগামীতে আরও বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম অনেক কিছু আমরা ওনার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সেই স্বপ্ন আমরা দেখি এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকল্প আছে বলে আমরা মনে করি না। ধন্যবাদ সবাইকে।